এবার রোশনিকে চ্যালেঞ্জ দিয়ে কীর্তি এবং রোশনিকে উচিত শিক্ষা দিয়ে বাড়ির সমস্ত কাজ করালো শ্রদ্ধা। ভাগ্যরেখা ধারাবাহিকের 467 নম্বর পর্বটি পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্দিরে অভয়ের মাকে বাঁচাতে গিয়ে সে বড় ঘন্টার নিচে পড়ে যায় শ্রদ্ধা। তখনই অভয়ের মা চিৎকার করতে থাকে, কে আছে? শ্রদ্ধাকে বাঁচাও, শ্রদ্ধাকে বাঁচাও। কিছুক্ষণ পরই দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে বরুণ আর অভয়। অভয় এবং বরুণ মিলে দেখতে পায় ঘন্টার নিচে পড়ে রয়েছে শ্রদ্ধা। তখনই চিৎকার করে ওঠে, সকল মানুষ একসঙ্গে জড়ো হয়ে যায়। ঘন্টার ভেতর থেকে শ্রদ্ধাকে জীবিত উদ্ধার করে। আর সকলে এটা দেখে ভীষণ রকম চমকে ওঠে, এত বড় ঘন্টার নিচে পড়েও শ্রদ্ধার কিছু হলো না। কিছুক্ষণ পরই সকল লোকেরা বলা বলি শুরু করে দেয়, এই বাচ্চাটা না থাকলে আজকে হয়তো বা বড় ধরনের ক্ষতি হয়ে যেত, এই বাচ্চাটাই তো বাঁচিয়েছে। কিছুক্ষণ পরই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বাচ্চাটির কাছে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে। আর তখনই বলে, কি ব্যাপার হনুমান, তুমি এখানে কি করছো? তখনই বাচ্চাটি বলে, ভালো আন্টি, আমি দেখছিলাম যে তুমি দৌড়াতে দৌড়াতে আসছিলে, আর আমি সেজন্য তোমার পিছন করেছিলাম। বাড়িতে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা বাড়িতে এসে তখন ঘরের মধ্যে রোশনির গালে কষিয়ে চর মেরে দেয়। রোশনিকে তখন বলে, এটা তুমি কেন করলে? আজকে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি করতে তুমি? এ কথা শোনার পর তখনই রোশনি বলে, শ্রদ্ধা দিবে আমার উপর এভাবে রেগে যাবেন না, আমি তো খারাপ কিছু করিনি, আপনার ভক্ত বলে কথা। এ কথা শোনার পর শ্রদ্ধা তখন আবারও রোশনির গালে একটা কষিয়ে চর মেরে দেয়। রোশনি তখন রেগে গিয়ে বলে, অনেক হয়েছে, আর একটা আঘাত করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কিন্তু হবে না। শ্রদ্ধা দেবী প্লিজ এবার অন্তত এসব কিছু বন্ধ করুন না, আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? আমার বিষয়টা একটু মেনে নিলেই তো হয়ে যায়। শ্রদ্ধা তখন বলে, রোশনি তুমি যেটা চাচ্ছ সেটা কোনোদিন তুমি বাস্তবায়ন করতে পারবে না। তখনই রোশনি বলে, আমি যেটা করতে চাচ্ছি এটা বাস্তবায়ন আমি করবই। তোমাকে মানুষ থেকে আমি দেবী বানিয়েছি, তাই তুমি এখন মানুষ থেকে দেবী হয়ে গেছো, তুমি কোনোভাবেই আবার মানুষে রূপান্তর হতে পারবে না। শ্রদ্ধা তখন বলে, তোমাকে আমি উচিত শিক্ষা দেব, আজকে তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি আমাকে দেবী বানিয়েছো, এই দেবীর ছদ্মবেশ নিয়েই আমি তোমাকে শেষ করে দেব। তুমি কেমন ধরনের মানুষ, হ্যাঁ, লজ্জা করে না তোমার? এই বাড়িতে পড়ে রয়েছো। এ কথাগুলো বলার পর তখনই এবার রোশনি বলে ওঠে, আমার কথাটা তুমি মেনে নিলেই তো হয়ে যায়, আমার কথা যদি মানতে চাও তাহলে তোমাকে আমি সব কিছুই ফিরিয়ে দেব। তখনই রোশনির দিকে তাকে শ্রদ্ধা বলে, কি চাও তুমি? রোশনি তখন বলে, আমি অভয়কে চাই, আমি চাই অভয়কে তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আবারও মানুষ বলে প্রমাণ করে দেব। এই কথা শোনার পর রোশনির দিকে আঙুল তুলে বলে, এটা তুমি কখনো করতে পারবে না, অভয়কে আমার কাছ থেকে তুমি কখনো কেড়ে নিতে পারবে না, অভয় হলো মানুষ। এদিকে রোশনি তখন বলে, তুমি যতই করার চেষ্টা করো না কেন, আমি তো আর এইসব কিছু একা করছি না, আমার সঙ্গে কিন্তু তোমার আদরের বোন কীর্তিও কিন্তু জড়িত রয়েছে। এই কথা শোনার পর তখনই আরও ভীষণ কষ্ট পায় শ্রদ্ধা। শ্রদ্ধা তখন সেখান থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে শুরু করে, কীর্তি এর সঙ্গে জড়িত? মাতারানীর কাছে সে হাত জোর করে, আমাকেই কেন বারবার পরীক্ষা দিতে হচ্ছে? মাতারানী, আমি কি এমন করেছি? আমার এভাবে সর্বনাশ তুমি কেন করছো? কিছুক্ষণ পরই হনুমান নামে সে বাচ্চাটি সেখানে চলে আসে। হনুমান নামে বাচ্চাটি তখনই শ্রদ্ধাকে একটা বুদ্ধি দেয়, যে বুদ্ধিকে কাজে লাগিয়ে রোশনিকে জব্দ করতে পারবে। পরের দিন সকালবেলা রোশনি যখন ঘুমাচ্ছিল তখনই রোশনির ঘুম ভাঙাতে ঋতুপিসি সেখানে চলে আসে। ঋতুপিসিকে দেখে তখনই রোশনি প্রশ্ন করে, এত সকাল সকাল কেন ডাকা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ঋতুপিসি তখন বলে, তোমার কাজ তো শুধুমাত্র ঘুমিয়ে থাকে খাওয়া, তাই না? আমাদের শ্রদ্ধা দেবী তোমাকে ডেকেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। এদিকে শ্রদ্ধা দেবীর আদেশ বলে কথা, তখনই রোশনি ঘুম থেকে উঠে পড়ে। সকলে আবারও শ্রদ্ধার তপস্যা করতে শুরু করে। আর তখনই রোশনির দিকে তাকে শ্রদ্ধা বলে, তুমি তো আমার অন্ধ ভক্ত, তাই ভক্ত হিসাবে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আজকের সমস্ত কাজ তুমি করবে, বাড়িতে ঝাড়ু দিবে, রান্নাবান্না করবে, সমস্ত কাজ তুমি করবে। কি করবে না? তুমি ভক্ত বলে কথা, এখন দেবীর কথা কি রাখবে না নাকি? দেবীর কথা যদি অমান্য করো কি হতে পারে সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। এদিকে কীর্তি তখন রোশনিকে বাঁচানোর চেষ্টা করে। আর এই কথা শোনার পর তখনই শ্রদ্ধা রোশনির দিকে তাকিয়ে বলে, রোশনি তুমি চাইলে কিন্তু তোমার সঙ্গী একজন নিতে পারো, কীর্তিকে কিন্তু নিতে পারো তোমার সঙ্গে করে, তোমরা দুজনে ভাগাভাগি করে কাজ করবে। এ কথা শোনার পর তখনই অভয়ের মা এক হাতে ঝাড়ু, অন্যদিকে ঘর মোছার সে যন্ত্র নিয়ে আসে, দুজনের হাতে দুটো ধরিয়ে দেয়। আর শ্রদ্ধা তখন সেখান থেকে চলে যায়। আর এসব কিছু দেখে ভীষণ রকম রেগে থাকে রোশনি। রোশনি তখন সে ঘর ঝাড়ু দিতে শুরু করে, আর কীর্তিও ঘর ঝাড়ু দিতে শুরু করে। রান্নাঘরে দুজনে এসেই দেখতে পায় রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে। কীর্তি তখন রোশনিকে বলে, রোশনি তুমি এদিকটা সামলাও, আমি নিচে চলে যাচ্ছি। রোশনি তখন বলে, কোথায়
কোথায় যাচ্ছ ম্যাডাম? আমার সঙ্গে তোমাকে কাজ করতেই হবে। রোশনির দিকে তাকিয়ে বলে, তোমার সঙ্গে আমি না আর পেরে উঠতে পারবো না। তোমার পাল্লায় পড়ে এখন আমাকে কত কিছু করতে হচ্ছে। রোশনি তখন বলে, কি করব? এখন যেহেতু ফাঁদে পড়েছি, কাজ তো আমাকে করতেই হবে। রোশনি এবং কীর্তি মিলে রান্নাঘরে কাজ করছিল, আর আড়াল থেকে তাদের এসব কর্মকাণ্ড দেখে ভীষণ রকম হাসাহাসি করতে থাকে শ্রদ্ধা। কিছুক্ষণ পরে সকলে খাবার টেবিলে বসে থাকে, সকলে খাবারের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে কীর্তি এবং রোশনি খাবার নিয়ে আসে, আর কীর্তি এবং রোশনির নাজেহাল অবস্থা দেখে অভয়ের মা ঋতুপিসি বলে, দেখো দুজনের নাজেহাল অবস্থা দেখো, কত বছর পর মনে হয় রান্না করেছে। আজীবন তো রান্না খেয়েই এসেছে, কোনোদিন তো রান্না করেনি। যাক, অবশেষে শ্রদ্ধা দেবীর কথা মতো কাজবাজ একটু করেছে। রান্নাবান্না শেষ করে সকলকে খেতে দেয়, কিন্তু সমস্ত খাবার বাচ্চাটি একাই খেয়ে ফেলে। বাচ্চা তখন বলে, আমার আরও খাবার লাগবে, আমার এখনও খিদে মিটেনি। কথা শোনার পর রোশনি বলে, এত খাবার আমি কোথা থেকে আনবো? খাবার তো সবগুলো দিয়ে ফেলেছি। এদিকে তখনই আবার অভয় বলে ওঠে, আরে যাও না, আবার নতুন করে রান্না করে নিয়ে আসো। এসব কিছু দেখার পর তখনই অভয়ের মা এবং ঋতুপিসি বলে, আজকে যা করছে না, সারা জীবনও মনে হয় এই কাজ করেনি। আবারও রান্না করে কীর্তি এবং রোশনি চলে আসে। এখন কি রান্না করবে সেটাই বুঝতে পারছে না। কীর্তি তখন বলে, এই ফলগুলো দিয়ে আসবো, এই ফলগুলো দিলে হয়তো বা কিছু একটা হবে। অভয় তখন সে হনুমানকে বলে, তোমাকে আমি না নিয়ে যাব বাইরে খাওয়ার জন্য। ফলগুলো সমস্ত ফল খেয়ে ফেলে একাই সে হনুমান, আর এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করে রোশনি। তখনই সে বাচ্চাটি আবার বলে ওঠে, আমার আরও খিদে পেয়েছে। রোশনি তখন বলে, আর কোনো খাবার দিতে পারবো না, সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। এদিকে এই বাচ্চার আওয়াজ শুনে সেখানে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে, দাঁড়া, আমি আনছি। এই বলে তখন লাড্ডু নিয়ে আসে। লাড্ডু নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে হনুমানকে। লাড্ডু একটু খেয়ে তখনই হনুমান বলে ওঠে, আমার পেট ভরে গিয়েছে। আরতি তখন বলে, দেবী শ্রদ্ধা বলে কথা, দেবী শ্রদ্ধার হাতে একটু খেয়েই পেট ভরে গিয়েছে। এদিকে রোশনি তখন শ্রদ্ধাকে ডেকে বলে, আজকে তুমি ভালো একটা চাল দিয়েছো, আমি তোমাকে দেবী বানিয়েছি, আর এর ছদ্মবেশ নিয়ে তুমি আমাকে আজকে এই কাজগুলো করালে, বেশ ভালোই করেছো। তখনই শ্রদ্ধা বলে, তুমি আমাকে দেবী বানিয়েছো তাই না? তাই তোমাকে তোমার জালে ফাঁসিয়ে আমি তোমাকেই উচিত শিক্ষা দেব। এখন তো শুধুমাত্র শুরু, আর একটু পরেই তুমি আসল খেলা দেখতে পারবে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।